আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে কথা বলবো বাচ্চাদের কত বছর বয়স থেকে ইবাদত বা নামাজ পড়ানো শুরু করা প্রয়োজন। তার আগে বলে নিই, এই ভিডিও ক্লিপগুলো হচ্ছে আমাদের সৌদি থাকা অবস্থায়। আমি বাচ্চাদেরকে ওর বাবাদের সাথে হোটেলে রেখে একাই গিয়েছিলাম কাবা ঘরের দিকে নফল তাওয়াফ করার জন্য। যেহেতু সকালবেলা ছিল, ওয়েদার অনেক ভালো ছিল, হারাম শরীফে তখন একটু ভিড়ও কম ছিল। আর এই ভিডিও ক্লিপগুলো করা হয়েছিল যাতে মাঝে মাঝে একটু বসে দেখতে পারি, দেখতে ভালো লাগে, মেমোরি হিসেবে রয়ে যাবে। তো যাই হোক, যেটা নিয়ে বলতে চাচ্ছিলাম যে বাচ্চাদের কোন বছর বয়স থেকে ইবাদত বা নামাজ পড়ানো উচিত। বাচ্চাদের ম্যাক্সিমাম ডেভেলপমেন্ট 5 থেকে 6 বছর বয়সে হয়ে যায়। ডেভেলপমেন্ট মানে স্পিচ ডেভেলপমেন্ট, সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, তারপর একটা থাকে সবচেয়ে মেইন যেটা কগনিটিভ ডেভেলপমেন্ট, যেটাকে আমরা ব্রেন ডেভেলপমেন্ট বলি। এই বয়সটাতে বাচ্চাদের যা শেখাবেন, বাচ্চাদের সেটা বেসিক হিসেবে কাজ করবে। আর এই বয়সে বাচ্চারা শেখেও খুব দ্রুত। তাই যত ভালো অভ্যেস আছে বা যা কিছু বেসিক হিসেবে শেখানোর আছে এই বয়সে শিখিয়ে নেওয়াই বেটার। কিন্তু তাই বলে বাচ্চার উপরে প্রেশার দেওয়া যাবে না, যতটা সফটভাবে হ্যান্ডেল করা যায় ততটাই ভালো। আরবি ভাষা যেহেতু একটু কঠিন ভাষা, তাই স্টেপ বাই স্টেপ শেখানোই ভালো। বাচ্চারা রাইমস বা ছড়া খুব পছন্দ করে। ইনফ্যাক্ট যে রিদমিক স্টাইলে কথা বলা, ওই টোনগুলো খুব পছন্দ করে। তাই এই সময়ে বাচ্চাদেরকে আরবিক কিছু সূরা তেলাওয়াত শোনাতে পারেন। আজকাল ইউটিউবে অনেক সুন্দর সুন্দর সূরা তেলাওয়াতের খুব সুন্দর সুরের সূরা তেলাওয়াত শোনা যায়। তার উপর বিভিন্ন ইসলামিক গানও শোনাতে পারেন। তাতে বাচ্চার সুন্দর একটা কানেকশন তৈরি হবে সূরা বা তেলাওয়াতের উপরে। এরপর যখন একটু কথা বলা শিখবে, যেমন 1-2 বছরে, তো 1 বছরের বাচ্চা তো একটা করে ওয়ার্ড বলতে পারে, বাবা বাবা, দাদা দাদা, বা খাও দাও। যখন একটু একটু কথা বলা শুরু করবে, তখন হচ্ছে যে ওদেরকে আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, যদি একটু কঠিন হবে, একটু একটু করে বলার শেখানোর চেষ্টা করবেন। আসলে এগুলো শেখানো লাগে না। আমরা মা বাবারা যদি আশেপাশের মানুষগুলো এই ওয়ার্ডগুলো একটু বেশি বেশি করে বলি ওদের সামনে, ওরা এমনিতেই ওগুলো শিখে যাবে। রাইমসের পরে আসে অ্যারাবিক হরফগুলা শেখানো। অ্যারাবিক হরফগুলা শেখানো হচ্ছে আমরা যখন বাচ্চাদেরকে অ্যালফাবেট শেখাই বা বর্ণমালা শেখাই, তখনও সাথে সাথে পড়িয়ে ফেলতে পারেন। বা ইউটিউবে যেই ভিডিওগুলো আছে অ্যারাবিক হরফের বিভিন্ন রাইমস আকারে বলে, ওগুলো ওদের সামনে যদি চালিয়ে রাখেন, দেখবেন যে বাচ্চা নিজে নিজেই সব শিখে গিয়েছে। আসল কথা হলো আপনার বাসার অ্যাম্বিয়েন্সের উপর। আপনার বাসার অ্যাম্বিয়েন্স যদি এরকম একটু ইসলামিক হয়, তাহলে বাচ্চা অটোমেটিকলি শিখে যায়, মানে শিখতে ওর খুব সহজ হয়। আমরা বড়রা যদি ঘরে প্র্যাকটিস করি নামাজের, ইবাদতের বা বিভিন্ন সময় কোরআন তেলাওয়াতের, এগুলো তখন বাচ্চাকে ইনফ্লুয়েন্স করে বা ইন্সপায়ার করে। এরপর আসে সূরা মুখস্থ করা বা নামাজ নিয়মিত প্র্যাকটিস করার ব্যাপারগুলো। যেহেতু 10 বছর বয়স থেকে বাচ্চাদের এগুলো ফরজ হয়ে থাকে, এর আগে থেকে আমরা চেষ্টা করব বাচ্চাদের সাথে ইন্ট্রোডিউস করার। এগুলো শেখানোর বেস্ট বয়স হলো 5 বছর থেকে শুরু করা। আমি নর্মাল লাইনে পড়াশোনা যারা করে, যেমন বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়াম, ওই বাচ্চাদের কথা বলছি। যেহেতু 5 বছরের বাচ্চাদের অন্যান্য স্টাডিজও সাথে সাথে করতে হয়, তাই এই বয়সে শুরু করলে মোটামুটি দেখা যায় যে 6, 7 বা 8 পর্যন্ত বাচ্চারা শিখে যায় নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা। এগুলো শেখার সাথে সাথে প্র্যাকটিসও করতে হয়। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের অন্তত ফরজটুকু পড়া আর একবার কিছুটা হলেও কোরআন তেলাওয়াত করা, এগুলো প্রতিদিনের রুটিন হিসেবে রাখতে হবে। তবে অবশ্যই জোর জবরদস্তি না। যেদিন বেশি খারাপ লাগছে বা খুব করতে চাচ্ছে না, সে তখন একটু রিল্যাক্স হওয়া। আবার মাঝে মাঝে আপনি ভালো ইসলামিক স্টোরি দিতে পারেন, যাতে এগুলো স্টোরিগুলো পড়ে একটু ইনফ্লুয়েন্স হয় বা ইন্সপায়ার হয় ওই গল্পগুলো থেকে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো অ্যাপ্রিসিয়েট করা। যতটুকুই করে, যেভাবেই করে, অবশ্যই করা শেষে অ্যাপ্রিসিয়েট করবেন।